পায়জামা, কেউ শুট বুট, কেউ ইত্যাদি ইত্যাদি। বাইক নিয়ে তারা যায় কোনো জবের জন্য, সে কোনো অফিসিয়াল জব হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, স্কুল মাদ্রাসা যে কোনো জায়গায় হোক, তারা যেয়ে থাকে। আপনার আফসোস হয় না? আপনার মনে হয় না যে আল্লাহ, আজ যদি আমি শিক্ষিত হতাম তাহলে আমি এত সুন্দর কাপড় পরিধান করে, এত শুট বুট লাগিয়ে আমিও সেই জায়গায় যেতাম, আমি সম্মান পেতাম। আপনি বলেন, এ বাবু চুপ করো, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার ইচ্ছে করে না এই জায়গায় বসতে? আপনি কিন্তু ভাবাই না আমি কি করলাম জীবনে, আমার কেন স্থান হলো এই জায়গাতে? ভাবুন, আপনি যা করেছেন করেছেন, কমপক্ষে আপনার সন্তান, আগামী প্রজন্ম যাতে করে এই জায়গার উপযুক্ত হয়, এই দায়িত্ব আপনার। আর কতদিন আপনার ছেলে নিচে বসবে? আপনার ছেলেকে মঞ্চের উপরে নিয়ে আসা উপযুক্ত করে দিন, এটা দায়িত্ব আপনার। আপনি দায়িত্ব কখন বুঝবেন? যে আপনার শুধুমাত্র দায়িত্ব জন্ম দেওয়াটা ছিল না, যেমন আপনার দায়িত্ব ছিল জন্ম দিয়ে তাকে দুবেলা খাবার জুটিয়ে তার পরন পরিধান সব কিছু ব্যবস্থাপনা করে দেওয়ার, তদ্রূপভাবে তার থেকেও লক্ষ কোটি বেশি দায়িত্ব ছিল আপনার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আমার একটা কথা মনে পড়ে, ইমাম আহমদ বিন হাম্বলের কথা। এই শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলা তা'আমি ওয়াশ শারাবি লিআন্না আর-রাজুলা ইয়াহতাজু ইলাইহি ইলা তা'আমি ওয়াশ শারাবি ফিল ইয়াওমি মাররাতাইন আও মাররাতাইন ওয়া হাজা ইলাল ইলমি বিআদাদি আনফাসি। আল্লাহু আকবার। বলছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন একজন মানুষের জন্য তার খাবার এবং পানাহার থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে তার শিক্ষা। খাবার এবং খাদ্য এবং পানাহার এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার জন্য শিক্ষা প্রয়োজন। কারণ বলি আন্নার রাজুলা ইয়াহতাজু ইলা তা'আমি ওয়াশ শারাবি ফিল ইয়াওমি মাররাতান ওয়া মাররাতাইন। কারণ হচ্ছে যে একজন মানুষ দিনে হয় একবার বা দুইবার, ম্যাক্সিমাম তিনবার খাবার প্রয়োজন পড়ে। বেঁচে থাকার জন্য একটা মানুষের খাবার প্রয়োজন পড়ে থাকে একবার, দুইবার বা তিনবার। তিনবার খেলে মানুষ বাঁচতে পারে, একবার খেলেও বাঁচতে পারে, মরে যাবে না। কিন্তু হাজাতুহু ইলাল ইলমি বিআদাদি আনফাসি, বলছেন কিন্তু একজন মানুষের জীবনে শিক্ষার প্রয়োজন তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে রয়েছে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে। তাহলে যারা এখানে বসে আছেন তারা জানবেন, বা নিজেও অনুভব যদি করি যে আমি 1 মিনিটে কতবার শ্বাস নিয়ে থাকি, তাহলে প্রত্যেকটি শ্বাসে যদি শিক্ষার প্রয়োজন থাকে, এই কথাটি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তাহলে আজ আমরা কতটুকু নিজেদের সন্তানদের শিক্ষিত করতে পেরেছি, শিক্ষার সাথে জড়াতে পেরেছি, এটা বলার প্রয়োজন নেই। শুধুমাত্র উপস্থিত গার্জিয়ানদের বুঝাতে চাই, আজও সময় আছে, যা হয়েছে হয়ে গেছে, এখান থেকে নিজের মনকে পরিবর্তন করি, নিজের মন মানসিকতা পরিবর্তন করি এবং ভেবে নিই কাল পর্যন্ত আমি লেবার ছিলাম, আমি লেবার হয়েছি, আমার সন্তানকে লেভার নয়, আমার ছেলেকে, আমার সন্তানকে লেভারের মালিক বানিয়ে ছাড়বো। আমার ছেলে আমি কাল পর্যন্ত রাখাল ছিলাম, আমার ছেলেকে রাখাল নয়, আমার ছেলেকে মালিক বানাবো। আর এই মালিকানা তখন আপনার ছেলে হাতে আসবে যতক্ষণ না আপনি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত না করবেন। শেষে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, আমার সময় 10 মিনিটই ছিল, সময়টা বেড়ে গেল। একটা কথা আমি বলে শেষ করে দিচ্ছি, এই কথাটা আমারও জন্য, আপনার সবার জন্য, এটা আমার জন্য কথা। আমরা অনেক সময় মনে করি, আমি উদাহরণ দিয়ে কথাটা বলছি, আমি বিশেষ করে মঞ্চের একটু সাড়া চাই, মঞ্চের সামনের নয়, মঞ্চের। এই মোবাইলের সৃষ্টিকর্তা, এই মোবাইল সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? এই মোবাইলটার মধ্যে কোন জিনিসটা লাভদায়ক, কোনটা ক্ষতিকারক, এটা বেশি কে জানবে? এর যে তৈরিকর্তা সেই জানবে, তাই না? যে মোবাইল তৈরি করেছে তার সেই মোবাইল তৈরিকর্তা সবচেয়ে বেশি ভালো জানবে যে এই মোবাইলটা কীভাবে ইউজ করতে গেলে আপনি উপকৃত হবে এবং কীভাবে ইউজ করতে গেলে আপনি অপকৃত হবে। তাহলে দেখবেন, আপনি যখন মোবাইল কিনবেন দেখবেন মোবাইলে একটা বাক্স থাকে, একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটের মধ্যে ভরা থাকে, তার সাথে 2 পাতার বা 3 পাতার একটা বুক থাকে, বই থাকে।
তার মানে কি কোম্পানি যে মোবাইল তৈরি করেছে কোম্পানি, মোবাইল যাতে করে আপনি ভালো মোবাইল দ্বারা উপকৃত হন তার পুরো নিয়মাবলী নির্দেশাবলী আপনার ওই বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। তাহলে আপনি যদি মোবাইল দ্বারা উপকৃত হন তাহলে মোবাইলের তৈরিকর্তার নির্দেশাবলী অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে, এটাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ওর নির্দেশাবলী, ওর যে লিপিবদ্ধ যে সময় নির্দেশনাগুলি আছে ওর বাইরে যদি ব্যবহার করতে যান তাহলে এই মোবাইল দ্বারা আপনি উপকৃত নয়, বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ঠিক কি বে ঠিক? ঠিক। এবার আপনাকে বলি, আমাকে সৃষ্টি কে করেছে? মানুষের সৃষ্টি কে করেছে? আল্লাহ। তাহলে মানুষের জন্য কি ভালো কি মন্দ এটা কে বেশি জানবে? কে বেশি জানবে? আল্লাহ বেশি জানবে। তাহলে যদি আল্লাহ সবচেয়ে বেশি জানে, আল্লাহ কি করে লিখিত সংবিধান দেননি? মোবাইল তৈরিকর্তা দিল সংবিধান মোবাইল ব্যবহার করার জন্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করলেন, তো এই মানুষের ভালো মন্দ যাতে করে ভালোটা গ্রহণ করতে পারে, খারাপটা যেন পরিত্যাগ করতে পারে, তার জন্য কি সংবিধান দেয়নি? তার জন্য সংবিধান কোরআন দিয়েছে। আর আমরা প্রত্যেকেই বলি, মুখে তো বলি কিন্তু কাজের কোনো বাস্তবতা নেই। বলি কি যে কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কোরআন। যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যদি কোরআন হয়ে থাকে তাহলে কে অধিকার দিল আজ এই মডার্ন শিক্ষা আর ইসলামিক শিক্ষার নাম দিয়ে ডিভাইড করার অধিকার কে দিল? এই বিভাজন সমাজকে সবচেয়ে বিভাজন করে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, কোরআন এমন একটা পুস্তক, কোরআন এমন একটা বই, পৃথিবীর এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষা কোরআনের মধ্যে নেই। তার মানে হচ্ছে আপনি সায়েন্স পড়তে নিষেধ নেই, সায়েন্সটা যাতে করে আপনার কোরআনকে বুঝার জন্য উদ্দেশ্য হতে হবে। কোরআন বলছে প্রত্যেকটা গ্রহ নিজ নিজ কক্ষে চলমান। আপনি এটা তখন বুঝতে পারবেন যে আপনি সায়েন্স পড়বেন। তার মানে সায়েন্সটা কোরআনকে বোঝার জন্য সায়েন্স পড়তে হবে। আপনি সায়েন্টিস্ট হওয়ার জন্য নয়, কোরআনকে ফলো করার জন্যে। যেদিন আমাদের লক্ষ্য কোরআন হয়ে যাবে সেই দিনই পৃথিবীর সমস্ত জায়গাতে আপনার সমস্ত ক্ষেত্রে আপনি একেবারে বিরাজমান হবেন। আর যদি মনে করেন চাকরির জন্যে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, আপনার আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আপনি সামাজিকভাবে আর আপনি একজন মুসলিম হিসেবে আপনি জাতির সামনে কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। তাই আমি শুধু এটুকু বলছিলাম, অনেকেই বলে যে সমাজ পরিচালনা করতে গেলে, দেশ পরিচালনা করতে গেলে সব শিক্ষা দরকার। আচ্ছা আপনি বলেন যে সমাজ সবচেয়ে বড় রাষ্ট্রনেতা কে ছিলেন? আল্লাহ রসুলের থেকে বড় রাষ্ট্রনেতা কি পৃথিবীতে এসেছে? আল্লাহ রসুল যথেষ্ট নয় রাষ্ট্রনেতা হিসেবে? আপনি কোন রাষ্ট্রনেতার কথা বলছেন? কোন সমাজ পরিচালনার কথা বলছেন? কোন পরিবার পরিচালনার কথা বলছেন? ভাষা আমাদের বুঝার পার্থক্য রয়েছে। এই বোঝকে যদি আমরা দূর না করি, আল্লাহর কসম করে বলছি, আপনি হতে পারেন আইএএস, আপনি হতে পারেন আইপিএস, আপনি অনেক বড় শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনাকে শিক্ষা আপনাকে ডুবিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ভাবনার পরিবর্তনের দরকার। শেষে আল্লাহর কাছে আমি এই আশা রেখে এবং গার্জিয়ানদেরকে আবার সম্বোধন করছি, আপনি যা করেছেন আপনার সন্তানকে এই জায়গায় বসার ব্যবস্থা করে দিন। আর এর জন্য আপনি আজকে আপনার সামনে, আপনার পাড়াতে, আপনার বাড়ির পাশে সালাফি শিক্ষা মিশন নামক একটি প্রতিষ্ঠান ওপেন হতে চলেছে। আপনার ছেলেকে ভর্তি করুন এবং অল্প খরচে আপনি তো প্রতিদিন শুধু গুড় খাতে 50 টাকা উড়িয়ে দেন। সবচেয়ে এই আমাদের এলাকার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এই মানুষগুলি শুধু এই গুড় পান আর এই গোশত খাওয়াতে শেষ হয়ে গেল। এরা গোশত খাওয়াতে শেষ। প্রতিদিন মনিরামপুরের মাটিতে 10-12 টাকা গরু জবাই হচ্ছে। বন্ধ করুন খাওয়া। গোশত না খেলে আপনি মরে যাবেন না। গোশত খাওয়া বন্ধ করুন। আপনার ছেলের জন্য একটা টাকা বাঁচে কি করে আপনার ছেলেকে উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবেন তার ব্যবস্থা করুন। কম করুন খাবার 3 বারের জায়গায় 1 বার খান, 2 বারের জায়গায় 1 বার খান, 3 বারের জায়গায় 2 বার খান, কিন্তু আপনার ছেলেটাকে শিক্ষিত করুন, তাহলে আপনি ইনশাআল্লাহ হয়ে যাবেন। এবার সমাজের কাছে তো একটা অনুরোধের বক্তব্য শেষ করে দিচ্ছি। দেখুন ভাই, আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, আপনার একটা টাকা আপনি বাঁচিয়ে রাখুন। ওই টাকাটা আপনার পার্শ্ববর্তী কোন গরিবকে, যে হয়তো বই কিনতে পারছে না, হয়তো একটা ব্যাগ কিনতে পারছে না, আপনার 10টা টাকা দিয়ে তার সে একটা বই কেনার ব্যবস্থা করে দিন। দেখবেন সমাজে সবাই শিক্ষিত হয়ে যাবে। তাই এই অনুরোধের বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।